চলুন আজকে আমরা এমন একটা গভীর আধ্যাত্মিক ধারণার মধ্যে ডুব দিই যা আমাদের আত্মার শুদ্ধির সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ওম শান্তি। আজকের এই মুরলী মন্থনে আপনাদের সবাইকে আমাদের সকল রোহানি ভাই বোনদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, আজকের আলোচনাটা শুরু করা যাক একটা খুব সহজ উদাহরণ দিয়ে। ধরুন তো আপনার কাছে একটা ধবধবে সাদা কাপড় আছে, একদম পরিষ্কার, আর হঠাৎ করে তার উপর এক ফোঁটা ঘন কালি পড়ে গেল। আমরা কি করি বলুন তো? সঙ্গে সঙ্গে জল দিয়ে সেটাকে ঘষতে শুরু করি, তাই না? কিন্তু ফলটা কি হয়? দাগটা তো ওঠেই না, উল্টে আরও ছড়িয়ে যায়, আরও বিশ্রী হয়ে যায়। আসলে একটু যদি ভেবে দেখি, আমাদের আত্মার সাথেও কিন্তু ঠিক এটাই হয়। এই যে আমাদের জীবন, এই পৃথিবীতে চলতে গিয়ে কত রকমের কালি আমাদের আত্মার উপর লাগে, তাই না? রাগ, হিংসা, লোভ, আর সবচেয়ে বড় যে দাগ সেটা হলো দেহ অভিমান। আমি যে এই শরীরটা, এই ভুল ধারণাটা। আর আমরাও ঠিক ওই কাপড়ের দাগ তোলার মতোই সেই আত্মার দাগ মোছার জন্য নানা রকম চেষ্টা করি। যেমন ধরুন গঙ্গা স্নান করা বা বিভিন্ন তীর্থস্থানে যাওয়া। কিন্তু এগুলো তো সবই শরীরের ক্রিয়া, তাই না? এই জাগতিক জল দিয়ে কি আর আত্মার কালি পরিষ্কার করা যায়? যায় না, বরং তাতে দাগটা আরও গভীর হয়ে বসে যায়। তাহলে প্রশ্ন হল, এই দাগ তোলার আসল উপায়টা কি? আজকের মুরলিতে বাবা আমাদের পরমাত্মা ঠিক এমনই একটা আশ্চর্য সমাধানের কথা বলেছেন। এমন এক উপায় যেখানে কোনো ঘষাঘষির ব্যাপার নেই, কোনো জোর খাটানোর দরকার নেই। খুব সহজেই আত্মার গভীরতম দাগগুলোও মুছে ফেলা সম্ভব। বাবা যে শব্দটা ব্যবহার করেছেন সেটা খুব মজার আর খুব সাধারণ। ব্লটিং পেপার। আপনারা তো জানেনই ব্লটিং পেপার কি করে। যখন কালি ছড়িয়ে যায় তখন ওর ওপর শুধু আলতো করে পেপারটা রেখে দিতে হয়। ও কিন্তু কোনো শব্দ করে না, জোর করে কিছু করে না, শুধু নিঃশব্দে সমস্ত কালিটা শুষে নেয়। আর বাবা ঠিক এটাই বলছেন, যে উনি হলেন সেই ফার্স্ট ক্লাস, সেই সেরা ব্লটিং পেপার। যখন আমরা মন দিয়ে ওনার সাথে যুক্ত হই, তখন উনি আমাদের পাপের হিসেব করতে বসেন না, উনি সেগুলোকে স্রেফ শুষে নেন, একেবারে ভস্ম করে দেন। তাহলে পার্থক্যটা একবার দেখুন। একদিকে সাংসারিক উপায়ে যা দাগকে আরও ছড়িয়ে দিচ্ছে, আর অন্যদিকে বাবার দেখানো দিব্য উপায় যা দাগকে শুষে নিচ্ছে। একটাতে কত শোরগোল, কত জোর খাটানো, আর অন্যটা একদম শান্ত, একদম সহজ। একটা শরীর কেন্দ্রিক আর অন্যটা পুরোপুরি আত্মাকেন্দ্রিক। আচ্ছা, এই যে এত দাগের কথা আমরা বলছি, এত অপবিত্রতার কথা, এর মধ্যে সবথেকে ক্ষতিকর, সবথেকে গভীর দাগ কোনটা বলুন তো? কোনটা সেই মূল, যেখান থেকে বাকি সব খারাপ জিনিস জন্ম নেয়? বাবা বারবার একটাই কথা বলেন, দেহ অভিমান। এটাই হলো আত্মার ওপর সবচেয়ে বড় দাগ। এখন মনে হতে পারে, নিজেকে শরীর ভাবাটা আবার এত বড় পাপ কি করে হলো? চলুন এই বিষয়টার একটু গভীরে যাওয়া যাক। দেখুন, রাগ, লোভ, অহংকার এগুলোকে যদি একটা বিষাক্ত গাছের ডালপালা ভাবেন, তাহলে সে গাছের শেকড়টা কি? ওই শেকড়টাই হলো দেহ অভিমান। যেই মুহূর্তে আমি নিজেকে এই শরীরটা ভাবতে শুরু করি, তখনই আমার শরীর, আমার সম্মান, আমার জিনিস এইসব চলে আসে। আর সেখান থেকেই তো রাগ, লোভ, অহংকারের জন্ম। তাহলে এখন প্রশ্ন হলো, এই শেকড়টাকে উপড়ে ফেলব কি করে? এই গভীরতম দাগটাকে মোছার আসল উপায়টা কি? বাবা এর জন্যেও একটা খুব শক্তিশালী পদ্ধতির কথা বলেছেন। পদ্ধতিটা কিন্তু ভীষণ সহজ। প্রথম কাজ হল দেহি অভিমানী হওয়া, নিজেকে এই শরীর না ভেবে ভ্রূকুটির মাঝে থাকা এক উজ্জ্বল বিন্দুর মতো এক চৈতন্যময় আত্মা হিসেবে অনুভব করা। দ্বিতীয়ত, শুধু সেই এক বাবাকে, শিব বাবাকে মনে করা। আর তৃতীয়ত, এই স্মরণের আগুনটাকে জ্বলতে দেওয়া। এই যোগের আগুনই আপনার সব পাপকে পুড়িয়ে ছাই করে দেবে। এটাই কিন্তু মূল কথা, মামেকাম স্মরণ করো, শুধু আমাকেই স্মরণ করো। যখন আমরা সেই এক পরম জ্যোতিবিন্দু বাবাকে মন থেকে স্মরণ করি, ঠিক তখনই আত্মার শুদ্ধিকরণ শুরু হয়ে যায়। আর এই স্মরণটাই হলো যোগাগ্নি। তবে এটা কিন্তু কষ্ট দেওয়ার আগুন নয়, এটা হলো ভালোবাসার আগুন, যা আত্মাকে শান্তি দেয়, শীতল করে। তবে এখানে বাবা আমাদের একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিচ্ছেন, একটা সাবধান বাণী। অনেক সময় কি হয়, আমরা অন্যদের জ্ঞান দিতে, পথ দেখাতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেই সেই পথে চলতে ভুলে যাই।
ঠিক রাস্তার ধারে সাইনবোর্ডের মতো। ওটা সবাইকে রাস্তা দেখিয়ে দেয়, কিন্তু নিজে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। আমাদের অবস্থাটা যেন ওরকম না হয়ে যায়। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে আমি যে চেষ্টা করছি, আমার আধ্যাত্মিক পুরুষার্থ ঠিক দিকে এগোচ্ছে তো? আমার পাপের বোঝাটা কি সত্যিই হালকা হচ্ছে? এটা বোঝার কি কোনো উপায় আছে? এটা তো খুব স্বাভাবিক একটা প্রশ্ন, তাই না? নিজেকে মাপার জন্য কি কোনো থার্মোমিটার আছে? হ্যাঁ, আছে। আর বাবা আমাদের খুব সহজ আর সুন্দর একটা মাপকাঠি দিয়েছেন। সেই মাপকাঠিটা হলো আমাদের খুশির পারদ। বাবা বলছেন, যত বাবার স্মরণ থাকবে, যত পাপ ধুয়ে যাবে, তত আপনার ভেতরের খুশির পারদটা চড়তে থাকবে। এই যে অকারণ খুশি, এই যে ভেতরের আনন্দ, এটাই হলো আসল যোগের চিহ্ন। যখন জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথা থেকে নামে, তখন আত্মা তো এমনিতেই হালকা আর খুশি হয়ে যায়, তাই না? আর যখন আত্মা খুশি থাকে, তার প্রভাব কিন্তু মুখেও ফুটে ওঠে। চেহারাটা একদম দেবতাদের মতো ঝলমলে হাসি খুশি হয়ে যায়। সেই মানুষকে দেখলেই যেন একটা শান্তি পাওয়া যায়। এর থেকে বড় প্রমাণ আর কি হতে পারে? তাহলে আমাদের এই আধ্যাত্মিক যাত্রার শেষ লক্ষ্যটা কি? শুধু কি নিজের দাগ পরিষ্কার করা? না, এর থেকেও বড় একটা লক্ষ্য আছে। আর সেটা হলো অন্যদের জন্য একটা সহায়তার স্তম্ভ হয়ে ওঠা। এর মানে হল আমাদের নিজেদেরকেও একটা করে মাস্টার ব্লটিং পেপার হয়ে উঠতে হবে। ধরুন, কেউ আপনার কাছে এসে নিজের কষ্ট, নিজের খারাপ লাগা উগরে দিল। তখন সেই নেতিবাচকতাকে ছড়িয়ে না দিয়ে সেটাকে শুষে নিতে হবে। পরনিন্দা, পরচর্চা, মানে যাকে বলে ঝাড়মুই ঝাগমুই, এসব থেকে দূরে থাকতে হবে। কথা বা কাজ দিয়ে কাউকে দুঃখ না দিয়ে উল্টে সুখ দিতে হবে। কারণ বাবা বলেন, বাণী দিয়ে দুঃখ দিলে নিজেকেও দুঃখী হয়েই মরতে হবে। আর এভাবেই কিন্তু আমরা সত্যিকারের শক্তিস্বরূপ হয়ে উঠতে পারি। তাহলে সারমর্মটা এটাই, আমাদের নিজেদেরকে মাস্টার ব্লটিং পেপার বানাতে হবে। অন্যের দোষ ত্রুটিকে শুষে নিতে হবে, ছড়িয়ে দেওয়া যাবে না। নিজে আনন্দে থাকতে হবে আর চারদিকে আনন্দ ছড়িয়ে দিতে হবে। এটাই তো আসল রুহানি সেবা, তাই না? ওম শান্তি।